হুম, কোথায় হইতো এটা জানেন? ময়দানটা কোনটা? হুম, রবনা পার্কের অপোজিটে যেটা, ওটা ছিল রেসকোর্স ময়দান, সরোয়ার্দি। ওইখানে উনি বন্ধ করছে এটা। আগের যুগে ঘোড়া দৌড় হইতো। তো মিশর যখন স্বাধীন হয়, তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি ছিলেন। তো ঘোড়ার দৌড় চলতেছিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাত্র স্বাধীন হয়েছে। নতুন নতুন স্বাধীন হলে তো কিছু এলোমেলো থাকেই, ঠিক না? যারা স্বাধীন করে এদের ভিতরেও বাপ থাকে, যারা পরস্ত হয় ওদের মধ্যেও একটা ভয় থাকে, ঠিক না? তো মাত্র কয়েকদিন স্বাধীন হয়েছে, তো গোড় দৌড় চলতেছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এই ঘোড়ার দৌড়ের ভিতরে অংশ নিছে। তো এক ইহুদির ঘোড়া ওনার ঘোড়ার আগে দিয়া যাইতেছিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইহুদির পিঠে ছড়ি দিয়ে একটা আঘাত করে দিছে। ঘোড়া দৌড়ানোর লেগে একটা ছড়ি থাকে না, লাঠির মাথায় একটা সুতা বাঁধার মতো একটা গুঠলিয়ালা, ওটা দিয়ে পিঠে টাচ করে দিছে। যে কালকে স্বাধীন হলো, আমি গভর্নরের ছেলে, সেনা প্রধানের ছেলে, তুই নাচি না আমার ঘোড়ার পাশ দিয়ে এইভাবে দৌড়ে যাইতেছস, একটু সমীহা করার তো দরকার ছিল তোর। ইহুদির এই আচরণ ভালো লাগে না। ও সিধা মদিনায় আসছে, আয়েশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ করে দিছে যে আমিও তো একজন প্রতিযোগী ছিলাম, প্রতিযোগী, সেও প্রতিযোগী, আমিও প্রতিযোগী, প্রতিযোগিতার ভিতরে আমাকে বেইজ্জত করা ঠিক হয় নাই। আমি এটার বিচার চাই, আমি এটার বিচার চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে তুমিও আসবা, ছেলেকেও নিয়ে আসবা। তো চিঠি পায়া উনি বুঝা ফেলছেন যে কাহিনী মনে হয় কিছু ঘটে গেছে, নাইলে এরকম ডাকা কেন ডাকবে। তো আয়েশা যখন দরবারে ঢুকতেছেন, উনি চিনে নাই, ছেলে চিনা ফেলছে, এটা তো ওই ইহুদি দাঁড়ায় আছে, মনে হয় ওই কিছু অভিযোগ করে দিছেন। তো ঢুকার পরে বলছে ইহুদিকে, বলো তোমার অভিযোগ কি? তো অভিযোগ বলার পরে সিদ্ধান্ত শুনাইতেছেন, ওয়াদরিবহু কামা যারাবাকা, তোরে যেরকম মারছে এরকম মার, দরবারের মধ্যে মার। ওয়াকজুলহু কামা খাযালাকা, তোরে যেরকম বেইজ্জত করছে মদিনাবাসী সব সামনে, কারণ ওইখানে তো দরবার মানে মসজিদে নববীর বারিন্দায় হতো, পুরা মদিনা জমা, যেরকম বেইজ্জত করছে এরকম কর। তো ইহুদি মুস্কি হাসি দিয়া বলতেছে, না মারবো না, বেইজ্জত করব। আমার দেখার বিষয় ছিল, শুনতাম মুসলমানদের আমিরুল মুমিনিন বড় ন্যায় প্রায়ণ, এত ক্ষুদ্র বিষয় নিয়ে এরকম ইনসাফ করবে, এটা আমার ধারণাই ছিল না। হাতটা বাড়ান, মুসলমান হই। কত ক্ষুদ্র জিনিস তাকে মুসলমানে ঢুকায় দিছে। আজকে আমাদের উপরে আঙ্গুল উঠে, সারা দুনিয়া মুসলমানের উপরে আঙ্গুল উঠায়, অথচ আমরা ওদের সাথে প্রতিযোগিতা লাগায়া, যুবক তোমার পায়ে হাত রাখে, তুমি ওদের সাথে প্রতিযোগিতা লাগায় চুল পর্যন্ত কাটো ওদের স্টাইলে, ঠিক না? কাপড় পর্যন্ত পড়ো ওদের স্টাইলে, ঠিক না? বিয়ে শাদী সব ওদের স্টাইলে, ঠিক না? তারপরে তো আমাদের উপরে আঙ্গুল সারাদিন উঠায় না, উঠায় না? বলেন কেন উঠায়? এক যুবক তো নেটে না দেখা চুল কাটে না, সব যুবক তো নেটে দেখা চুল কাটে, সব মেয়েরা তো নেটে দেখা সাজগোজ করে, সব মেয়েরাই তো হাতের মেহেন্দি পর্যন্ত নেটে ডিজাইন দেখা লাগায়, পোশাক পর্যন্ত চয়েস করে নিজের নেটে দেখা, সবকিছু তো এখন নেটের মাধ্যমে হইতেছে।
ওদের সাজে তো আমরা 24 ঘন্টা সাজলাম, তারপর তো বলতে পারতো তোরা যখন আমাদের রূপে রূপান্তরিত হয়ে গেছে তোদের উপরে আঙ্গুল উঠাবো না। আঙ্গুল তো উঠাই সুযোগ পাইলে বুলডোজার দিয়া সাইজ করা যায়, ঠিক না? সত্য তো। আজকে আমরা বসবাসে তো ওদের সাথে প্রতিযোগিতা করতেছি, পোশাক আশাকে করতেছি, রূপ রেখায় করতেছি। আমি এটা নিয়ে বিরোধিতা দেখাইতেছি না, কিন্তু হ্যাঁ, শুধু বসবাস উপযোগী বানাইলেই মুসলমানদের যথেষ্ট ছিল না, আরো একটা করণীয় ছিল। আরো একটা করণীয় যদি মুসলমান করত, তাহলে বসবাসের পরিবেশ মুসলমানদেরকে কোনো ক্ষতি করত না। আরেকটা পরিবেশ যদি মুসলমান করত, আফসোস না আমি বুঝাইতে পারলাম, না বুঝতে পারলাম, না বুঝাইতে পারলাম। আসলে সব দোষ আমারই দোষ। আমি বুঝাইতেও পারি না, বুঝিও না। আরেকটা পরিবেশ যদি মুসলমান করত, সেটা হলো বসবাস উপযোগী পরিবেশের সাথে সাথে যদি মুসলমান নিজের পরিবেশটাকে দ্বীনি পরিবেশে রূপান্তরিত করত। দ্বীনি পরিবেশে চ্যালেঞ্জ আমার সাথে বাংলাদেশের 18 কোটি মানুষের চ্যালেঞ্জ। আমার টুপি সারা দুনিয়ায় যত প্রশংসা কুড়াইছে, এই টুপি চ্যালেঞ্জ কেউ আমাকে দেখাইতে পারবে না যে ওর কোন পোশাক দুনিয়াতে একটা প্রশংসা কুড়ায় আনছে। চ্যালেঞ্জ, আমি মসজিদে বসে বলতেছি, খোলা চ্যালেঞ্জ। আমি 99 দেশ ঘুরা শুধু টুপির যত প্রশংসা কুড়ায় আনছি, টুপির। কেন অনেক এয়ারপোর্টে টুপি খুলতে বলে চেকিং এর সময়, আমার এই টুপি যত প্রশংসা কুড়াইছে, প্রশংসা। পোশাক তো কুড়াইছে। চ্যালেঞ্জ কারো সাফারি 100 ভাগ না 1 লাখের 1 ভাগ পারছে কিনা কুড়াইতে। যে 30 লক্ষ টাকা দিয়ে জুতা পরে, ওর জুতাও কোনোদিন প্রশংসা কুড়াইতে পারে না। ওটা তো পায়ে থাকে, লক্ষ টাকার কোটি টাকার হলে কি আসে যায়? পায়ে থাকে কি না মাথায় থাকে? আচ্ছা, যদি মাথায় দিল, কইলো এটার দাম 30 লাখ টাকা, মাথায় দিছি এই জন্য, তো সারা দুনিয়া বলবে পাবনা লয়া যাও, বাপ চক্কর ভালো না। কি করবো? যাও পাবনায় লয়া যাও, বাপ চক্কর ভালো না। এখন হয়তো একটু ঢিলা হয়েছে, কয়েকদিন পরে পুলাটাই ঢিলা হয়ে যাবো। হ্যাঁ তো মেরে দোস্ত, শেষ কথার জায়গার দিকে চলে আসছি আমি। আমরা পরিবেশ বসবাসের জন্য তো গড়ছি বটে, কিন্তু আরেকটা পরিবেশ যে মুসলমানের জন্য দরকার ছিল, সেটা হলো দ্বীনি পরিবেশ। ঠিক ওই পরিবেশ গড়ি নাই। আমাদের উচিত ছিল বসবাস যোগ্য পরিবেশের সাথে সাথে অ্যাজ এ মুসলিম, আমি মুসলমান হিসাবে আমার দ্বীনি পরিবেশ বানানো দরকার ছিল। তাইলে আমার কথাটা সত্য হইতো যে কোন মুসলমানকে দেখা কেউ আঙ্গুল উঠাইতো না। মুসলিম পরিবেশ দেখা মানুষ ঢুকার জন্য, থাকার জন্য পাগল হয়ে যেত, পাগল। যে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ। আমার মনে আছে 2018-র কথাই বলতেছি, আমরা ফজর পড়া ফ্রান্সে ইটালি যেতেছিলাম বাই রোড। আমরা ফরজ পড়ছি, ফজর পড়ছি হাইওয়েতে। ওইখানে হাইওয়েতে বড় বড় রেস্ট এরিয়া আছে, রেস্ট এরিয়া, বাথরুম টাথরুম সবকিছু আছে। ইচ্ছা করলে গোসল করতে পারবেন, ঘুমাইতে পারবেন, বিশাল বিশাল রেস্ট এরিয়া।
আমরা রেস্ট এরিয়ায় ফজর পড়ছি। আমাদের সফর অনেক লম্বা, কেননা 36 দিনে 25 দেশ কাভার করতে হবে। এবার বোঝেন কিরকম টাইট সফর। আমরা ফজরের পরেই নাস্তায় বসে গেছি, গাড়ির বহর ছিল আমাদের সাথে। তো দস্তরখান লাগছে, চাটাই লাগছে, এর ভিতরে দস্তরখান লাগছে, নাস্তা সে রেডি করা হয়েছে। এক ফ্যামিলি 3টা বাচ্চা নিয়ে ওরও রেস্ট এরিয়ায় ঢুকছে। আমাদের অবস্থা তো একরকম, টুপি, দাড়ি, জুব্বা, সুব্বা, পাগড়ি, সাগরি, ঠিক না? এটাতে তো ওরা সবসময় দেখতে অভ্যস্ত না। যাক, রেস্ট এরিয়ায় ঢুকছে, ওরা ওদের কাজ ছাড়ছে। এখন দস্তরখানে যখন খানা লাগছে, বাচ্চা তো বাচ্চাই হয়, ঠিক না?